একটি ছোট্ট মেয়ে যার নাম মীরা, কিন্তু জীবনের বোঝা যেন তার ছোট্ট কাঁধেই চাপানো। কারণ তার মা নেই। বাবা রফিক একজন গরিব কৃষক। মেয়ে মানুষ করার জন্য নিজে শত কষ্ট করে যায়। বাবা, তুমি এত কষ্ট করো, আমি কি কিছু করতে পারি? না মা, তুই তো আমার চোখের আলো। তুই হাসলে আমার কষ্ট কমে যায়। কিন্তু সমাজ চুপ করে থাকে না। পাড়াপড়শিরা চাপ দেয়, বিয়ে করো, একা মেয়ে মানুষ করা সহজ নয়। অবশেষে রফিক আবার বিয়ে করে শাহিদাকে। শাহিদা প্রথমে শান্ত, হাসি খুশি। সবাই ভাবে এই পরিবারে শান্তি ফিরল বুঝি। মীরা, আমি তোমার নতুন মা, তোমার সব খেয়াল রাখবো। আচ্ছা মা। কিন্তু কয়েক সপ্তাহ পরেই ধীরে ধীরে তার রূপ বদলায়। মীরাকে দিয়ে শুরু হয় বাড়ির সব কাজ, ঝাড়ু, বাসন, রান্নাবান্না। এই মেয়ে, ভাত পুড়িয়ে ফেলেছো কেন? কিছু শিখিসনি এখনো? আমি ঠিক করব মা। বাবা রফিক মাঠে থাকে, আর তার অনুপস্থিতিতে মেয়েটা বেঁচে থাকে শুধু ভয় আর কষ্টে। মীরা মা, তুই খেলতে যাস না কেন? মা বলেছে কাজ না করলে খেতে পারবো না। একদিন শাহিদা এতটাই নির্দয় হয় যে গরম খুন্তি দিয়ে মীরার হাতে ছ্যাঁকা দেয়। মা, জ্বলে গেল গো, জ্বলে গেল। নিজেই ফেলেছিস, নাটক করিস না। হায় আল্লাহ, এইটা আবার কি করলি শাহিদা? গ্রামের মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়। এক প্রতিবেশী ছেলে, ছোট্ট রাজু, ঘটনাটি দেখে ফেলে। রফিক প্রথমে কিছু বুঝতে চায় না। গুজব তার কানে যায়। তারপর একদিন সে দেখে মেয়ের হাতে দগদগে দাগ। এই দাগ কিসের রে মীরা? মা, গরম খুন্তি। তুই আমাকে বলিসনি কেন? রফিক গিয়ে শাহিদাকে প্রশ্ন করে। শাহিদা উল্টো রেগে, তোমার মেয়ে নিজের ভুল ঢাকতে মিথ্যা বলছে, আমি কিছু করিনি। শেষমেশ পাড়ায় বিচার বসে গ্রামের মাতব্বরের নেতৃত্বে। রফিক ভাই, আপনার মেয়ের অভিযোগ গুরুতর। মেয়ে কি সত্য বলছে? আমি মিথ্যা বলি না। মা আমাকে কষ্ট দেয়, অনেক সময় গায়ে হাত তোলে। মিথ্যা? এই মেয়ে বদমাস, আমাকে ফাঁসাতে চায়। আমি দেখেছি, আন্টি নিজে ওকে মারছিল, গরম খুন্তি দিয়েছিল। আমিও মেয়েটার দাগ দেখেছি। এইটুকু মেয়ে এমন কথা বানাবে? শাহিদা, তুমি দোষী প্রমাণিত হয়েছো। এই গ্রামে এমন অত্যাচার চলবে না। তোমাকে শাস্তি দেওয়া হবে। শাহিদাকে তার ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মীরা মা, তোকে চিনতে পারিনি, তোকে বাঁচাতে পারিনি। তুমি পাশে থাকলেই আমি সব ভুলে যাব বাবা। এরপর রফিক মীরাকে স্কুলে ভর্তি করে। আমেনা খালা তার যত্ন নিতে সাহায্য করে। এই মেয়েটা একদিন অনেক বড় হবে, ইনশাআল্লাহ। একটি শিশুর জীবনে সৎ মা যদি ভালো হয়, সে মায়ের চেয়ে কম নয়। কিন্তু সৎ মা যদি অত্যাচার করে, তবে সমাজ তার বিচার করবেই। ভালোবাসা আর ন্যায়ের চেয়ে বড় কিছু নেই।